আমরা অটোক্যাড 2007 এ সংযুক্ত হওয়া অত্যন্ত চমৎকার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোশন পাথ অ্যানিমেশন। মূলত এর মাধ্যমে আমাদের অ্যানিমেশন আকারে ভিডিও ক্লিপকে, অর্থাৎ আমরা আমাদের তৈরি করা যে কোনো ডিজাইনকে ভিডিও ক্লিপ বা অ্যানিমেশন আকারে আমরা দেখতে পাবো। আমরা একটু দেখে নেই, আমরা এই বিল্ডিংটির, সাপোজ এই বিল্ডিংটির ফ্রন্ট সাইজটি যদি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই, তাহলে আমরা এর আউটপুটটাকে দেখে নিই। আমরা প্লে বাটনে ক্লিক করছি। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন হচ্ছে একেবারে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইজের একদম কাছে থেকে, এবং একটি ক্যামেরা সেট করা হয়েছে। ক্যামেরা যেভাবে যেদিক থেকে আসছে ঠিক সেই অংশটুকু আমরা একেবারে রিয়েল প্রিভিউ একদম কাছে থেকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের যে গ্লাস, ব্লু কালারের গ্লাসগুলো সামনে দিয়ে ক্যামেরা যাচ্ছে, সো আমরা গ্লাসগুলো দেখতে পাচ্ছি, এর কার্নিশ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে একেবারে বিল্ডিংয়ের যে দরজা, ফ্রন্ট সাইজের যে দরজাটুকু ব্লু কালারের, সেই দরজাটুকু একেবারে রিয়েল প্রিভিউ দেখতে পাচ্ছি। মূলত অত্যন্ত চমৎকার একটি ভিডিও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে 2007 ইউজারদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা প্রফেশনালি কাজ করেন তারা তাদের দেখা যায় যে তাদের বিভিন্ন বিল্ডিংয়ের ডামি ডিজাইন ক্লায়েন্টদেরকে বিভিন্নভাবে দেখাতে হয়। তো এই ধরনের একটি মুভি অ্যানিমেশনের মাধ্যমে যদি ক্লায়েন্টদেরকে দেখানো যায়, তবে অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত ইউজফুল একটি বিষয়। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে জিনিসটি করতে হয়। তো এটি করার জন্য প্রথমেই আমরা আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের ডিজাইনের যে অংশটুকু দেখাতে চাই সেটির জন্য একটা পাথ নির্বাচন করতে হবে। এটি করার জন্য আমরা যে কোনো ড্রয়িং শেপ ইউজ করতে পারি, সে লাইন, সার্কেল ইত্যাদি। তো আমরা প্রথমে বোঝার সুবিধার্থে আমরা লাইন দিয়ে একটি পাথ তৈরি করি। আমরা ইচ্ছে করলে সার্কেল, রেক্টেঙ্গেল ইত্যাদি দিয়েও আমরা পাথ তৈরি করতে পারি। তো আমরা যেহেতু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইজটি দেখাতে চাই, সো আমরা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইজের পাথ তৈরির জন্য লাইন দিয়ে প্রথমে এই পয়েন্টে একটি ক্লিক করছি এবং সোজা এখানে একটি ক্লিক করছি। অ্যান্ড দেন এন্টার দিয়ে আমরা এটি ক্লোজ করছি। তো পাথ তৈরি হয়ে গেল, একটা লাইন দিয়ে আমরা পাথ তৈরি করলাম। দেন আমাদের এবার ক্যামেরা সেট করতে হবে। আমরা ভিউ মেনু থেকে ক্যামেরা সেট করতে পারি, অথবা আমাদের ড্যাশবোর্ডে থেকে ক্রিয়েট ক্যামেরা ক্লিক করেও আমরা ক্যামেরা সেট করতে পারি। তো ক্রিয়েট ক্যামেরায় ক্লিক করার পর একটি ক্যামেরা অলরেডি চলে এসছে। তো আমরা ক্যামেরাটিকে ঠিক এইভাবে যে কোনো একটি পজিশনে ক্লিক করে একবার, তারপরে ড্রাগ করে আমরা আমাদের বিল্ডিংটির পুরো এরিয়া বরাবর দিয়ে দিলাম ফোকাসটি। এন্টার চেপে আমরা ক্যামেরাটিকে সেট করলাম। এবার আমাদের অ্যানিমেশন করার জন্য যে কমান্ডটি, সেটা হচ্ছে ভিউ মেনুতে। আমরা ভিউ মেনুতে চলে যাব এবং সেখানে রয়েছে মোশন পাথ অ্যানিমেশন। মূলত এটি সংযোজন করা হয়েছে 2007, যার মাধ্যমে আপনি এক রিয়েল টাইম প্রিভিউ অ্যানিমেশন আকারে আপনি যে কোনো ডিজাইনকে অ্যানিমেশন আকারে আপনি এটিকে দেখাতে পারবেন। তো আমাদের সামনে চলে এসেছে মোশন পাথ অ্যানিমেশন ডায়ালগ বক্স। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখব প্রথমে রয়েছে ক্যামেরা, নিচে রয়েছে টার্গেট। তো আমাদের মনে রাখতে হবে যে প্রথমে ক্যামেরার পাথ নির্বাচন করা, অর্থাৎ কোন পাথ দিয়ে সে ক্যামেরাটি যাবে সেটি সিলেক্ট করা। তো আমরা পাথ সিলেক্ট করে আমরা এখানে অ্যারো পয়েন্টে সিলেক্ট পাথে ক্লিক করব। ক্লিক করে আমরা যেহেতু এই লাইনটিকে আমরা পাথ হিসেবে ইউজ করব, সো আমরা লাইনটিকে সিলেক্ট করব। ক্লিক করলেই পুনরায় ডায়লগ বক্স আসবে এবং নাম চাইবে, আমরা যে কোনো নাম দিতে পারি। 2 নম্বর হচ্ছে টার্গেট, অর্থাৎ এই ক্যামেরাটি কি প্রিভিউ করবে। আমরা যেহেতু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটিকে প্রিভিউ করতে চাচ্ছি, সো আমরা এখানে পয়েন্ট দিয়ে দিতে পারি। টার্গেটে পয়েন্ট দিয়ে আমরা এখানে সিলেক্ট পাথে ক্লিক করব। দেন আমরা বিল্ডিংয়ের সামনের যে কোনো একটি অংশে ক্লিক করলেই হবে। এরপরে জাস্ট ওকে বাটনে ক্লিক। আমাদের ডান দিকে অ্যানিমেশন সেটিংস আমরা করে নিতে পারি। এগুলো বাই ডিফল্ট রয়েছে, ফ্রেম রেট, নাম্বার অফ ফ্রেম, ডিউরেশন 1 সেকেন্ড। আমরা ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারি। আমরা যদি ধীরে ধীরে চাই, তাহলে আমরা এটি বাড়িয়ে 2 বা 3 দিতে পারি। যাক, এটি 1 দেখি। আমরা যদি দেখার জন্য প্রিভিউ বাটনে ক্লিক করি, আমরা লক্ষ্য করছি যে অ্যানিমেশনটি হচ্ছে, এবং বাম দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে ক্যামেরাটি বিল্ডিংটি যে সামনে দিয়ে আসছে। মনে হচ্ছে যে মুভি ক্যামেরা, যেমন যেসব জায়গা দিয়ে মুভি ক্যামেরা ঘুরে, সেসব জায়গা যেরকম স্পষ্ট দেখা যায়, আমাদের বিল্ডিংটির ফ্রন্ট সাইডটিও ঠিক স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে আমরা পাথ যেভাবে সিলেক্ট করব,
আমাদের আমাদের প্রিভিউ আমরা সেভাবে দেখতে পাবো। আমরা বিল্ডিংটিকে একটা গ্লান্সে টোটাল বিল্ডিংটিকে প্রায় দেখতে পাচ্ছি, বিল্ডিংটি কেমন দেখাচ্ছে দূরে থেকে ক্যামেরা দিয়ে ধরলে। এভাবে 2007-এ সংযুক্ত হওয়া এই অত্যন্ত চমৎকার এই নতুন বিষয়টি আপনার প্রফেশনাল কাজে খুবই ইউজফুল হতে পারে। ধন্যবাদ সবাইকে।